السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কওমি গণনার সন্তান হিসাবে কবুল করে সাথে করে বাকশক্তিও দান করেছেন। শরীয়তের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। ঐক্যবদ্ধ হতেই হবে, হওয়াই লাগবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর চেয়ে বড় প্রমাণ কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, পৃথক পৃথক হও না। ঐক্যবদ্ধ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হলে কোরআনের এই আয়াত। কিন্তু আমাদের কওমি গণনার কিছু আলেম ঐক্য হওয়ার পরে ঐক্য ভঙ্গ করার পরে, ঐক্য হয়ে গেছে, ঐক্য হওয়ার থেকে আবার ঐক্য ভঙ্গ করে চলে আসার পরে, ভঙ্গ করে চলে আসাটাই নাকি বড় ফায়দা, বড় উপকার, এটারও একটা দলিল প্রমাণ দিতে শুরু করি। অথচ ঐক্য থেকে ভঙ্গ করা তার কোনো দলিল নাই, যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে, ঐক্য ভঙ্গ করবে, এমন কোনো প্রমাণ নাই। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু দলিল আছে। ঐক্যবদ্ধ হওয়ার পরে আবার ভেঙ্গে চলে আসা তার কোনো দলিল নাই। যখন তারা এই দলিল দেওয়া শুরু করে যে ঐক্য ভঙ্গ করছি আমরা ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, তখন কিন্তু সাধারণ যারা আছে তারা কিন্তু হাসাহাসি করে। কিন্তু আজকে যে ঐক্য করার জন্য হেফাজতের আকাবিররা যেভাবে আপ্রাণ চেষ্টা করতেছেন, মাথায় এই জিনিসটা রাখতে হবে, অতীতের নেই। ঐক্যবদ্ধ হওয়ার পরে আবার ঐক্য থেকে ভেঙ্গে চলে আসা জানে এমনটা যেন না হয়। আগে তো শুধু পাবলিকরা হাসাহাসি করছে, এখন কিন্তু আলেমরাও হাসাহাসি করবে যে কি দরকারটা ছিল আকাবির হেফাজত এইভাবে একসাথে জমা করে ঐক্যবদ্ধ করা এবং আবার ঐক্য ভঙ্গ করা। এমনটা যেন না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।